অতীতের কোনো কষ্ট খুব কাঁদায় কিংবা ভয় দেখায়, এর কারণকে চিকিৎসাকে এই বিষয় নিয়ে কথা বলবো। আমি একজন সাইকোলজিস্ট আশ্চর্যময় রাজু। আমরা অনেক সময় অতীতের বিষয়গুলো নিয়ে পড়ে থাকি, অতীতের কোন ঘটনাগুলো আমাকে কিভাবে রেখেছে, কোন জিনিসটা আমাকে ভালো খারাপ, এগুলো সব কিছুই কিন্তু আমাদের মাথায় থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু ভালো বিষয়গুলো আমরা মনে রাখি না, কারণ আমাদের ব্রেনের সিগন্যাল দেয় সবসময় যেই চিন্তাগুলো আমাদের কাদায় কষ্ট দেয় সেগুলোই আমাদের ব্রেন ক্যাচ করে এবং সেগুলোই বলতে আমাদেরকে স্মরণ করে দেয়। সো অতীতের কোনো কষ্টগুলো যদি খুব বেশি কাঁদায় বা ভয় দেখায়, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন বা চিকিৎসাটা কীভাবে বা এর থেকে মুক্তি কীভাবে পাবেন সেই বিষয় নিয়ে কথা বলবো। সাথে সাথে এর কারণগুলো কি সেগুলোও আপনার জানতে হবে। কেননা যখন আপনি বুঝতে পারবেন যে এই কারণে এই সমস্যাগুলো হচ্ছে, তখন কিন্তু নিজে নিজেও বিভিন্ন রকমের প্র্যাকটিস আপনারা করতে পারবেন। তো প্রথমেই যে বিষয়টা আসে সেটা হলো পিটিএসডি, অর্থাৎ পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার। খুব ইম্পর্টেন্টলি আমি বলতে চাই, বর্তমানে আপনারা জানেন যে এই যে যে বিষয়টি গেল যে গণ অভ্যর্থন, হ্যাঁ, নতুন সরকারের আবির্ভাব। সো এই সময়টাতে অনেকে আহত হয়েছে, এবং যখন আহত হয়েছে তখন কিন্তু বিভিন্ন রকম ক্রাইসিসের ভিতর দিয়ে যেতে হয়েছে। এই যে ক্রাইসিস, সেটি কি হয়তোবা সে শারীরিকভাবে আহত হলো, এখন শরীরের বিষয়টি তো দেখা যাচ্ছে। সেটা কি সে এই যে তার তার শরীরে শ্যুট হলো, সে অথবা জখম হলো কোনো না কোনোভাবে, এটা ফিজিক্যালি দেখা যাচ্ছে, কিন্তু তখন যে তার ভিতরে একটা ভয়, একটা মানসিক আঘাত তৈরি হয়েছে, সেটা কি অন্যরা দেখতে পায়? হয়তো তার অ্যাটিটিউড দেখে যে ব্যক্তি ভয় পেয়েছে, কিন্তু ওই ভয়টা কি ওখান থেকেই শেষ? নো, কখনোই শেষ না। এটা থেকে যায় আমাদের ব্রেনে। তো এটা যদি অনেক দিন ধরে থাকে তখন কিন্তু এটা পিটিএসডি হয়, অর্থাৎ পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, যেটাকে বলা হয় যে মানসিক আঘাত। হয়তো বা এমন হতে পারে বিভিন্ন রকমের যুদ্ধ, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিজ্ঞতার ফলে পিটিএসডি হতে পারে। অনেক সময় দেখা যায় গিল্টি ফিলিং বা অপরাধবোধ, আমরা অনেক সময় অনেক কাজ করে ফেলি, কিছু কিছু বিষয়ে আমরা দোষারোপ করি, বিভিন্ন রকম অপরাধ বোধের যে সৃষ্টি সেটি কিন্তু আমাদের বলা হয়, এবং এগুলো অনেক সময় মানসিক চাপ তৈরি করে, এবং মানসিক চাপটি একটা সময় ব্যক্তির বারবার সেই ঘটনা মনে করিয়ে দেয়, এবং দেখা যায় যে এই অপরাধবোধ থেকে মুক্তি না পেলে মানসিক শান্তিও আর হয় না, আমরা বিঘ্নত হই। এবং এরপর যেটা হয় রিউমিনেশন বা অসম্পূর্ণতা বা পুনরাবৃত্তির যে চিন্তা। আপনারা জানেন অনেকের ভিতরে যদি ওসিডি থাকে, বা আমরা বাংলায় বলি সূচিবায়ু, এখন সূচিবায়ু যাদের ভিতরে থাকে তাদের ভিতরে একটা কিন্তু রিউমিনেশন থাকে, এবং এটাকে অবসেশনাল থটও বলা হয়। অনেক সময় দেখা যায় যে তার ভিতরে বারবার একটা চিন্তা আসে, এবং সেই চিন্তাটি ইরেশনাল, হ্যাঁ, সে বুঝতে পারে যেটা রুমিনেশন হয়, কিন্তু সে বুঝতে পারলেও সেটাকে কিন্তু সে বন্ধ করতে পারে না। এই যে একটা ক্লান্তি, একটা কষ্টের অনুভূতি, সেটা কিন্তু তাদের ভিতরে কাজ করে। অনেক সময় দেখা যায় যে এটি তার সমগ্র যে মানসিক যে বিষয়বস্তু বা যে বিষয়ের উপরে তার কিন্তু একটা আঘাত তৈরি করে। তারপর অপরাধমূলক ঘটনা বা ক্ষতির যে অভিজ্ঞতা, এটা কিন্তু অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। যেমন লস হওয়া, যে এমন যদি হয় যে কোনো অপরাধমূলক ঘটনার শিকার হয়েছেন কেউ এবং প্রিয়জন হারান, হ্যাঁ, তাদের ক্ষেত্রে মানসিক সমস্যার এই যে প্রভাবটি, এটি কিন্তু অনেক ক্ষেত্রে থাকে। অনেক সময় দেখা যায় যে ঘটনা ব্যক্তির সৃষ্টি হয়, সেটি বারবার তার মাথার ভিতরে আসে, সে কিন্তু তার ভিতরে সে কন্ট্রোল করতে পারে না, যেটাকে বলা হয় ইন্ট্রোসিভ থট। তো এটার কারণে কিন্তু তাদের এই ধরনের সমস্যা হতে পারে। এখন আসেন যে চিকিৎসার বিষয়টি আসলে কী রকম হতে পারে। চিকিৎসার ক্ষেত্রে যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আপনাকে যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে তো একরকম ট্রিটমেন্ট হবে, আর যদি মোটামুটি অর্থাৎ মাইল্ড টু মডারেট লেভেলে থাকে সেক্ষেত্রে একরকমের হবে। আপনি ইনিশিয়ালি একজন প্রফেশনাল কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যেতে পারেন, তিনি সিবিটি থেরাপি অ্যাপ্লাই করবেন, এবং তার মাধ্যমে অতীত অভিজ্ঞতাগুলো বের করে নিয়ে আসা, আমরা বলি এক্সপ্লোরেশন, তারপর সঠিক উপায়ে যে চিকিৎসা পদ্ধতি সেটি কিন্তু তারা করতে পারবে। খুব ভালো একটা যে থেরাপিউটিক প্রসেস যেটাকে বলা হয় সিবিটি, এবং সিবিটির সাথে এই সিবিটির কিছু টেকনিক বলা যায় বা সিবিটি পরে এসেছে এগুলোকে, যেটাকে বলা হয় ইএমডিআর, অর্থাৎ আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন রিপ্রসেসিং। খুবই গুরুত্বপূর্ণ একটি থেরাপিউটিক প্রসেস, যেটা হলো WHO, যেটা 2009 সালে বা 10 সালের দিকে এটাকে বলা হয়েছে যে মানসিক রোগের চিকিৎসা, এটা প্রথম শ্রেণীর যে চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসা যে টেকনিক থাকে সেটি। এখন এখানে দেখা যায় যে বিভিন্ন রকমের থেরাপির টেকনিক আছে, সেই টেকনিকের মাধ্যমে আপনাকে যে চিকিৎসাটি সেটি করে থাকেন। খুব বেশি সমস্যা হলে, অর্থাৎ আপনার প্রবলেমটি যদি সিভিয়ার থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে একজন সাইকাট্রিস্টের কাছে যেতে হবে, তিনি ওষুধের মাধ্যমে আপনাকে এটিকে চিকিৎসা দেবে। এছাড়াও আমি আপনাদেরকে বলতে চাই, যার ভিতরে এই ধরনের অতীতের কোনো চিন্তা বা ভয় কাজ করে, তাদের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, তাদের ভিতরে অ্যাংজাইটি থাকে, অর্থাৎ উদ্বিগ্নতা থাকে, এবং এই উদ্বিগ্নতা কমানো হলো প্রথম একটা কাজ। আপনি যদি ঠিকমতো এটাকে উদ্বিগ্নতা ম্যানেজ করতে পারেন তাহলে সেটা ভালো, আর যদি না পারেন তখন কিন্তু সাইকাট্রিস্ট
ওষুধের মাধ্যমে যেই আমাদের ব্রেনের যে সার্কিট রয়েছে বা যে নিউরো ট্রান্সমিটার রয়েছে যেগুলো সবসময় স্টিমুলেটেড থাকে, সেগুলোকে কী করবে যে ওষুধের মাধ্যমে এটাকে কমিয়ে দেবে। সো এটা যেমন ওষুধে কাজ করবে, সাথে সাথে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা সাইকোথেরাপি কাজ করবে। কিছু কিছু বিষয় আছে যেটা আপনি নিজে নিজে প্র্যাকটিস করেও আপনি করতে পারবেন, যেমন ব্রিদিং এক্সারসাইজ, শ্বাস প্রশ্বাসের ব্যাপার। আমি আরও ডিটেলসে যাব না, কারণ আমার এই চ্যানেলে ডিটেলস দেওয়া আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারবেন। তারপর ব্রিদিং এক্সারসাইজ, মাইন্ডফুলনেস যে প্র্যাকটিসটা আমরা বলি, যে যখন যে কাজ করবেন সেখানে আপনার চিন্তার রাখবেন, অন্য কোনো চিন্তা না করে। মনে করেন আপনি একটা কাজ করছেন, তখন ওই চিন্তার ভিতরেই থাকবেন। অন্য কোনো চিন্তা আসলে ওই চিন্তাকে একদম সচেতন মন থেকে বলবেন, এই চিন্তাটা আমি এখন করতে চাচ্ছি না, বর্তমানে যে কাজটি করছি এটা করা শেষ হলে তখন আমি চিন্তা করব। মনে রাখবেন, শুনতে হয়তো বা 1 লাইন বা 2 লাইনের ভিতরে শুরু হলেও এটা কিন্তু খুবই এফেক্টিভ একটা বিষয়, যেটা আপনার ভিতরে কাজ করবে। তাছাড়াও আরেকটা বিষয় আপনারা নিজেরাই করতে পারবেন, সেটা হলো যখন আজে বাজে চিন্তা আসবে বা ভয় আসবে, তখন ওটাকে চিন্তা করব না, অন্যটা কাজ করব, এটা করা যাবে না, এটা করা ঠিক হবে না। বরং ওইটা নিয়ে কাজ করবেন, ওইটা নিয়ে ভাববেন আপনার কোন চিন্তাটা হয়, কোন বিষয়টি নিয়ে আপনার বারবার মাথায় ভয় লাগছে। দরকার খাতা কলমে লিখে ফেলবেন, আসলে এটা কি ভয়ের কাজ কিনা, ভয়ের চিন্তা কিনা, কতটুকু ভয়, 10-এ কত দিবেন, আপনি এটা লিখে ফেলেন। আপনার 10-এ যদি 10ই ভয় লাগে এবং লেখার পর দেখবেন এটা 10-এ আপনার 4 বা 5 হবে। আপনি মেডিটেশন বা রিল্যাক্সেশন এক্সারসাইজ করবেন, দেখবেন এটা আরও কমে গেছে। আপনি মানুষের সাথে মিশবেন, যেটা আমি বলেছিলাম ইআরপি বা এক্সপোজার রেসপন্স প্রিভেনশন, দেখবেন এটা যদি প্র্যাকটিস করেন 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, একদম আপনার এই ভয়টা আপনি নিজে নিজেই ম্যানেজ করে ফেলবেন। সো এটা করতে পারেন। তারপর আরেকটা হলো সোশ্যাল সাপোর্ট। হয়তো বা আপনার পরিবারের লোকজন আছে, প্রতিবেশী আছে, আপনার কাছের কোনো বন্ধু আছে বা বান্ধবী আছে বা কলিগ আছে, তো তাদের সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক তৈরি করা, একটা জলি মাইন্ডেড নিজেকে মানে ভাবা, তাদের সাথে মেশা, তাদের সাথে শেয়ার করা, তাদের বিষয়গুলো আপনার জানা। আপনি দেখবেন কি এটা আপনার একটা খুব বড় রকমের একটা আপনাকে ইফেক্ট করবে। দেখেন, আপনি নিজে না শুধুমাত্র, আপনার এই যে সাইকোলজিস্ট না শুধুমাত্র, আপনার যারা কলিগ আছে বা আশেপাশে যারা আছে তাদের মাধ্যমে আপনি ভালো থাকতে পারেন। সো ওই রকম কাউকে সিলেক্ট করা যার কাছে তার আপনার মনের কথাগুলো বলতে পারেন নির্দ্বিধায়, তার কথাগুলো, আপনার কথাগুলো শুনবে কনফিডেন্সিয়ালি, গোপনীয়তা বজায় রেখে, এটা কিন্তু আপনারা করতে পারেন। একটা জিনিস বলতে চাই যে অনেক সময় হয় কি যে আমাদের অতীত কিন্তু চলে যায়, অতীতের ঘটনা পুনর্মূল্যায়ন করে মানে খুব বেশি ইফেক্টিভ হয় না, হয় কারণ অতীত থেকে আমরা অনেক কিছু লার্ন করি যে এই যে বিষয়টি, এই ভুলটি হয়েছে আর আমি এই ভুলটি করব না, দ্যাটস নাইস। কিন্তু যদি যাই দেখেন যে আপনি ওই চিন্তাটা করতে করতে আপনি আসলে মানসিক সমস্যাগ্রস্ত হয়ে যাচ্ছেন, যেটা আসলে ফ্রুটফুল না, ইফেক্টিভ না, তখন কি হবে? তখন কিন্তু আপনি ভয়টা বেশি কাজ করবে। সো আপনি যদি এক্সপোজার দিলেন তখন ওটা কিন্তু আসবেও না। আমি ইআরপি থেরাপির কথা বলেছি। সো ওই জায়গাটাতে আমি আপনাদেরকে বলবো যে কোনো কিছু রিহ্যাবিলিটেশন করা, মানে পুনরায় পুনর্মূল্যায়ন করা, বারবার করা, কেন করলাম, এটা না হলেই হতো, এটা চিন্তা না করে আপনার কোন কাজটি আপনি এখন করা ভালো হবে আপনার সমস্যার জন্য, সেটি একটু আপনারা দেখতে পারেন। কারণ আমরা বলি পাস্ট ইজ ওভার, ফিউচার ইজ নট ইয়েট, অনলি প্রেজেন্ট বিলং টু আস। অতীত চলে গেছে, ওটাকে আমরা সংশোধন করতে পারবো না। ভবিষ্যৎ এখনও সামনে, আমরা জানি না ভবিষ্যৎ কী। সো ওটা সম্পর্কে যেহেতু জানি না, ওটা সংশোধন করা, পরিবর্তন করা, পরিমার্জিত করা সম্ভব না। বর্তমানে যদি আমরা থেকে যখন যে কাজগুলো সেটা যদি করতে পারি, তাহলে আমাদের অতীত আস্তে আস্তে রিকভার হবে এবং ভবিষ্যৎটা খুব সুন্দর হবে। সুতরাং আপনি যদি স্টুডেন্ট হন, পড়াশোনায় মনোযোগী হন, আপনার এই সময় এটাই কাজ। আপনি যদি ব্যবসায়ী হন, ব্যবসার কাজ দেন। সাথে সাথে আমাদের ফ্যামিলি থাকে, সেই ফ্যামিলিকেও মেনটেন করা কিন্তু আমাদের কাজ। একটা ভালো সম্পর্ক তৈরি করা, সবাই যেন সবার সাথে শেয়ারিং করতে পারি, সেই বিষয়গুলো করা, এগুলোও আপনারা করতে পারেন। খুব বেশি সমস্যা হলে প্রফেশনাল হেল্প খুব ইম্পর্টেন্ট। আপনি একটু যেয়ে দেখেন না, একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে কথা বলবেন, তার মাধ্যমে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। আপনি 5টা-7টা সেশন নেন, তাকে বলেন যে আমি 5টা বা 7টা সেশন নিতে চাচ্ছি, আমাকে ওইভাবে কাউন্সেলিংটা করান। দেখেন আপনার কী অবস্থা হয়, আপনার আগের চিন্তা আর পরের চিন্তাগুলো কীরকম হয়। সো এই মাধ্যমে কিন্তু আপনার এই সমস্যাগুলো খুব সহজেই আপনি মোকাবিলা করতে পারবেন, আমি আশা করি। তো আজকে ভিডিওটি এখানেই রাখছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন, আশা রাখবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।